নমস্কার, আমি সুজয়। ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে অভিনন্দন। আজকে আমরা এই ডিজাইনটা দেখব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমাদের নির্ধারিত ড্রয়িং ফোল্ডারে ঢুকলাম। আরেকটা মডেল কপি পেস্ট করব। এটাকে করব সিবি মডেল 9। ওকে করলাম। সিবি মডেল 9 আমাদের সামনে ক্রিয়েট হয়ে গেল। ডাবল ক্লিক করলাম, সিবি মডেল 9 ওপেন হয়ে গেল। প্রথম আমরা ট্রেসিং এর জন্য ছবিটা নিয়ে আসব। ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার 9 ফোল্ডারে ঢুকবো। আমাদের সিবি মডেলটাকে আমরা নিয়ে আসলাম, এটাকে আমরা পেজের সাথে মেলালাম। এবার নতুন একটা ট্যাবে গেলাম, গুগল লেন্স, আপলোড ফাইল, ক্লিক, সিলেক্ট অল, কপি। এখানে এসে এটা টেক্সট বক্স নিয়ে রাখলাম, পেস্ট। লেখাগুলো চলে আসলো। এবার নাম এবং ডেজিগনেশন এখানে নিয়ে আসলাম, রাখলাম। এই দুটোকে ডিলিট করে দিলাম। এখানে একটা এন্টার দিলাম। এটাকে এখানে নিয়ে আসলাম। ইউর নেম, এটাকে বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, একটু সরালাম, কাছাকাছি মিলে গেল। পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ, সেন্টার করে দিলাম। অ্যাকাউন্টেন্ট শব্দটাকে আর একটু বড় করলাম। আমরা দেখতে পাচ্ছি এটাও কাছাকাছি মিলে গেল। তো ছোট করে দিই, মিলে গেল। এবার বাকি লেখাগুলো বসাবো। এডুকেশন শব্দটাকে কাট করে নিয়ে আসলাম, এখানে এনে পেস্ট করলাম। এডুকেশন শব্দটাকে এখানে বসালাম, কালারটা সাদা করে দিলাম, একটু বড় করলাম এবং বোল্ড করে দিলাম। এটাকেও আমরা মিলালাম। এবার এডুকেশনের বাকি অংশটা নিয়ে আসবো। এটাকে কাট করলাম, কন্ট্রোল এক্স কাট। এবার এখানে এসে পেস্ট। এই শব্দটাকে বোল্ড করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, একটু নিচে করে বসালাম। সবগুলো একসাথে সিলেক্ট করে লাইন স্পেসিং একটু বাড়িয়ে দেব। দেখা যাচ্ছে কাছাকাছি মিলে গেল। একটু ছোট করে দিই, একটু ছোট করে দিলাম। এটাকে একটু সরালাম, কাছাকাছি মিলে গেল, প্রায় মিলে গেল। ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা বসাবো। এখানে শব্দটা রাখলাম। যেহেতু এডুকেশনের মতোই হবে, এডুকেশনে একটা ক্লিক করলাম, এডুকেশনের ঘরটা সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টার নিলাম, ওয়ার্ক এক্সপেরিয়েন্সের ঘরটাও সিলেক্ট করে দিলাম। দেখা যাচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ঠিক উপরের ফরম্যাটের মতোই হয়ে গেল। দুটো এক্সপেরিয়েন্স দেখা যাচ্ছে, এগুলো আমরা বসাবো। পুরোটা আমরা সিলেক্ট করলাম, কাট করলাম, এখানে এসে আমরা পেস্ট করলাম।
লেখাটাকে আমরা এদিকে নিয়ে আসলাম। এবার লেখাটাকে আমরা ছোট করলাম। লেখাটাকে এটার উপরে নিয়ে আসলাম, জব পজিশন, বোল্ড করলাম, একটু বড় করলাম। এই লেখাটাকে আমরা একটু ছোট করব। এখানে একটা এন্টার দিব। লেখাটাকে বোল্ড করে দিলাম, একটু বড় করলাম। এখানে একটু স্পেস দিলাম। এবার এই লেখাটা আমরা সেন্টার পজিশনে করে দেব। দেখতে পাচ্ছি আমরা লেখাটা প্রায় মিলে গেল। ঘরটা ছোট করে দিলাম। এবার ঠিক একই টেক্সট বক্সটা বা নিচে কপি পেস্ট করে দেব। কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে এখানে নিয়ে আসলাম। এবার একটু পজিশনটা ঠিক করব। হয়ে গেল। এবার বাম পাশের লেখাগুলো আমরা বসাবো। প্রথমে অ্যাবাউট মি, কন্ট্রোল এক্স কাট, এখানে আসলাম, পেস্ট করলাম, সবগুলো লেখাকে ছোট করলাম, এখানের উপরে এসে বসালাম। অ্যাবাউট মি শব্দটাকে সেন্টার করলাম, বোল্ড করলাম, একটু বড় করলাম, সবগুলো লেখা সাদা করে দিলাম। এবার এখানে একটা এন্টার দেব, আরেকটা এন্টার দেব। এই লেখাগুলোকে একটু ছোট করে দিলাম। এন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা মিলে গেল, প্রায় মিলে গেল। বক্সটাকে ছোট করে দিলাম। এবার স্কিলস এখান থেকে কাট করে নিয়ে আসলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। স্কিলস শব্দটা সিলেক্ট, বোল্ড, এটাকে সেন্টার, এটাকে এখানে উপরে নিয়ে আসলাম। বাকি সব সিলেক্ট করে ছোট করে দিলাম এবং বুলেট করে দিলাম। সবগুলোকে সাদা করে দিলাম। একটু বড় করব। আর একটু বড় করি। তাই কাছাকাছি ফন্ট সাইজ আমরা করলাম। স্কিল শব্দটাকে আর একটু বড় করে দিলাম। এবার স্কিলস এর পরে এসে একটা এন্টার দিলাম। আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় মিলে গেল। এবার কন্টাক্ট মি সিলেক্ট করলাম, কাট, এখানে পেস্ট করব। এই বক্সের আর দরকার নেই, এটাকে ডিলিট করে দেব। ছোট করলাম, এখানে এনে বসাবো। কন্টাক্ট মি শব্দটাকে আর একটু বড় করে দেব, বোল্ড করে দেব। এইখানে বসালাম। এইভাবে মিলালাম। সবগুলো সাদা করে দেব এবং এগুলোকে এখানে এন্টার দিয়ে নিচে নামিয়ে দেব। লাইন স্পেসিং ডাবল করে দেব। আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি মিলে গেল। এবার প্রতিবারের মতো আইকনগুলো বসিয়ে দেব। fonts.google.com, এখানে আমরা লিখব ফোন। ফোনের আইকনটা নেব, পেস্ট করলাম, এটাকে নিচে নিয়ে আসলাম।
এবার ইমেইল, মেইলটা নিলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এখানে রাখলাম। ওয়েব, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এখানে রাখলাম। এবার হচ্ছে লোকেশন, কপি করলাম, এখানে এনে পেস্ট করলাম। এবার এগুলো তাদের জায়গা অনুসারে বসিয়ে দিই। বসিয়ে দিলাম। একটা ওভাল নিলাম, শিফট চেপে ধরে ওভালটা আঁকলাম। ওভালটাকে ফিল কালার কালো করে দিলাম, বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিলাম। এটাকে আমরা এখানে বসিয়ে একটু ছোট করি। শিফট চেপে ধরে আমরা ছোট করব। আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি আমরা মেলালাম। আমরা শেপসে যাব, এই শেপটা আমরা নেব, আঁকলাম। এটাকে চাপিয়ে দিলে এটা প্রায় কাছাকাছি এই লাইনের মতোই হয়ে যাবে। আমরা দেখি, এটাকে আর একটু চাপালাম, একটু ছোট করলাম। ভিউটা আর একটু বড় করে লাইনটাকে একদম কাছাকাছি নিয়ে আসলাম। এবার ফিল কালারটা, লাইনটা কালো করে দিব, বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিব। আমরা দেখি কাছাকাছি হয়ে গেল। এটাকে ঠিক এই জায়গায় বসালাম। এবার দুটোকে একসাথে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ। এবার এটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে নিচে নিয়ে আসলাম, এখানে রাখলাম। এখানে দেখা যাচ্ছে এটা একটু বড় আছে, আবার ক্লিক। এটাকে মাঝখানে এইভাবে চেপে ধরে নিচে নিয়ে আসলাম, সিলেক্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। আর একটু নিচে নিয়ে আসলাম। এখান থেকে এই শেপটা আমরা নেব, এখানে আঁকলাম। প্রথমে এই কালারটা আমরা করে নিই, আইড্রপার টুল, এই কালারে ক্লিক করলাম, এটাকে ঠিক এই জায়গায় বসালাম, আর একটু রাউন্ড করে দিলাম, দুই পাশটা মিলালাম। এটাকে এখানে এনে দিলাম এবং রাউন্ড আর একটু করে নিলাম। এবার একেবারে নিচে নিয়ে যাব, এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই ডিজাইনটা হয়ে গেল। এটাকে বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিয়ে এটাকে সেন্ড টু ব্যাক দিয়ে দেব। রাইট বাটন ক্লিক, অর্ডার, সেন্ড টু ব্যাক। এটা পিছনে চলে গেল। এবার এই ডিজাইনগুলো করব। এই ডিজাইনগুলো করার জন্য আমরা যাব রেক্ট্যাঙ্গেল, আঁকলাম। আমরা এইভাবে সাইজটা মেলাবো, কালারটা মেলাবো, বর্ডার ট্রান্সপারেন্ট করে দেব। এইটাকে এইভাবে আমরা মেলালাম। কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে এখানে নিয়ে আসলাম, দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, অর্ডার, সেন্ড টু ব্যাক। এই দুটোকেও আমরা পিছনে পাঠিয়ে দিলাম। মেলানোর পর এখান থেকে আরেকটা আমরা বের করে রাখবো এই ডিজাইনের জন্য। এবার দুটোকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, অর্ডার, সেন্ড টু ব্যাক, ব্যাকে পাঠিয়ে দিলাম। এবার এই ডিজাইনটা আমরা রেডি করি।
এখানে একটু বড় করে দিলাম। কর্নারটা আমরা এই ডিজাইন দিয়ে করতে পারি। শিফট চেপে ধরে রাখলাম। প্রথমে আমরা রাইট বাটন ক্লিক, রোটেট, ফ্লিপ হরিজন্টালি দিলাম, এটাকে ঘোরালাম 180 ডিগ্রিতে ঘোরালাম। এটা এই ধরনের শেপটা হয়ে গেল। এবার ফিল কালার, আইড্রপার টুল, এই কালারটা নিয়ে ক্লিক করলাম, কালারটা হয়ে গেল। এটাকে আমরা ঠিক এই জায়গায় বসিয়ে দেব। এবার একটু এটার উপরে নিয়ে দেখবো এটা হয়েছে কিনা। এইখানে বসালাম, আমরা দেখতে পাচ্ছি এটা বড় হয়ে গেল। এইভাবে এটাকে ছোট করে দিলাম, এখানে মেলালাম। এই ডিজাইনটা আমরা মেলালাম, এটার সাথে মেলালাম। এবার ঠিক এই দুটোকে গ্রুপ, সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ, গ্রুপ করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে এইখানে নিয়ে এসে রাখলাম। আর একটু মেলাবো, ঠিক এই জায়গায় রাখবো। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে এই জায়গায় রাখবো। আর একটু মিলাই এই জায়গায় রাখবে, এই জায়গাতে রাখ। এবার আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট বক্সগুলো এই শেপের নিচে চলে গেছে, এই শেপের নিচে চলে গেছে। আমরা টেক্সট বক্সগুলো উপরে নিয়ে আসবো। সবগুলো টেক্সট বক্স আমরা একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, অর্ডার, ব্রিং টু ফ্রন্ট, উপরে চলে আসতো। এখন আমরা ছবিটা বসাবো। ইনসার্ট, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। ছবির মডেলটা সিলেক্ট করে নিয়ে আসলাম, এটাকে গোল করে দেব এবং এটাকে 3 সাইজের করে দেব। আবার কপে গেলাম, 3 সাইজের করে দেব। ফরম্যাট অপশন বন্ধ করে দিলাম, এটাকে ছবিটাকে অ্যাডজাস্ট করলাম, বাইরে ক্লিক করলাম, ছোট করলাম, এখানে এনে বসালাম। আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে। এখন চাইলে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি, একটা সাদা বর্ডার দিয়ে দিলাম ছোট। আর একটু বর্ডারটাকে বড় করি, একটু বড় করলাম। এবার ট্রেসিং এর জন্য যে ছবিটা এনেছিলাম ওটাকে আমরা ডিলিট করে দিব। সাদা অংশে ক্লিক, ডিলিট, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা আমরা সম্পূর্ণ মিলালাম। এখানে কিছু লেখা বাইরে চলে গেছে, দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা ভিতরে নিয়ে আসলাম, ছোট হয়ে গেল। আমাদের ডিজাইনটা রেডি। এবার এটাকে আমরা ডাউনলোড করব। ফাইল, ডাউনলোড, জেপিজি ইমেজ। আমরা দেখতে পাচ্ছি সিবি মডেল 9 ডাউনলোড হয়ে গেল। ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটাই আমরা এখন তৈরি করেছি। তো আজকে যে কাজটা আমরা দেখলাম, আশা করি এটা সবাই আমরা তৈরি করতে পারবো। সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।